নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি এঁচোড়ের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি, যেটা থাকলে আপনারা মাছ মাংস খাওয়া একেবারে ভুলে যাবেন। তো দেখুন, এখানে আমি একটাই এঁচোড় নিয়েছি, আর এই এঁচোড়ের অর্ধেক অংশটা আমি নিয়ে নেব। এঁচোড়টা কিন্তু খুবই কচি। দেখুন, এঁচোড়টাকে কেটে আমি দু টুকরো করে নিয়েছি। এবার আমি এই এঁচোড়ের অর্ধেক অংশটা নিয়ে রান্না করব, আর অর্ধেকটা রেখে দেব। এবার আমি এঁচোড়টাকে কেটে নেব। তার আগে আমি হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। এঁচোড়ের আঠাটা কাটার পরে যাতে হাত থেকে উঠে যায়, সেই জন্য এইভাবে হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এবার এঁচোড়টাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এইভাবে মাঝ বরাবর এঁচোড়টাকে কেটে নিয়েছি। তারপর এঁচোড়ের এই যে শিটটা আছে সেটা কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। দেখুন, এইভাবে এই শক্ত অংশটাকে কেটে ফেলে দিতে হবে। তারপর এরকম ছোট ছোট আমি টুকরো করে নিচ্ছি। এরপর এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তবে আপনাদের যদি বটির সাহায্যে কাটতে সুবিধা হয়, আপনারা বটির সাহায্যে কেটে নেবেন। আর এঁচোড়টা কাটার সঙ্গে সঙ্গে এভাবে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, তা না হলে এঁচোড়টা কালো হয়ে যাবে। দেখুন, সমস্ত এঁচোড় কেটে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এঁচোড়গুলোকে এরকম একটু মাঝারি করে টুকরো করে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি। এবার এই গরম জলের মধ্যে কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু নুন আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো ভাপে বসিয়ে রাখছি। দেখুন, 5 মিনিট আমি ভাপ দিয়ে নিয়েছি। তারপর একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। এঁচোড়টা ওদিকে ঠান্ডা হতে হতে আমি ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা তরকা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর সামান্য কয়েকটা জায়ফলের টুকরো দিয়ে দিচ্ছি। তবে জায়ফল খুব বেশি দিলে হবে না, খুব বেশি দিলে আবার তেঁতো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি কেটে দিয়ে দিচ্ছি যাতে ভাজতে সুবিধা হয়। এবার গ্যাসের ফ্লেমটাও অন করে এই গোটা মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে শুকনো অবস্থায় ভেজে নিতে হবে। এ সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখছি, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। এইভাবে ভাজতে ভাজতে দেখুন একটা ধোঁয়া উঠতে শুরু করেছে। এ পর্যায়ে আমি মশলাগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এবার মশলাটাকে ঠান্ডা করে নেব। এদিকে দেখুন, ততক্ষণে ভাপ দিয়ে নেওয়া এঁচোড়গুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন এই এঁচোড়গুলোকে এরকম একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ভাপিয়ে নেওয়া এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি বেসন। এবার হলুদ, লঙ্কা আর বেসনটা দিয়ে এঁচোড়ের গায়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম, তাই নুনটা আর এখন দিলাম না। দেখুন, এঁচোড়ের গায়ে মশলাটা দিয়ে বেশ ভালো করে কোট করে নিয়েছি। আর এদিকে দেখুন, গোটা ভাজা মশলাগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে গোটা ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এই গোটা মশলাগুলো দিয়ে আমি একবার মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ মতো আদার টুকরো, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তবে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবেন। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি এইরকম একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। এবার এই আলুর মধ্যে অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে বেশ লালচে করে ভেজে নেব। দেখুন, আলু বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই মেখে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলোকে দিয়েও একটু ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এঁচোড়গুলোকে প্রায় 3-4 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে।
আমি এঁচড়গুলোকে যেহেতু ভাপ দিয়ে নিয়েছি, তাই এঁচড়গুলোকে খুব বেশি ভাজার দরকার নেই। অল্প একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নিলেই হবে। দেখুন, এঁচড়ও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এঁচড়গুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে আরও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ফোড়নের সঙ্গে হালকা হাতে একবার নেড়ে নিচ্ছি। টমেটোগুলো ফোড়নের সঙ্গে দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এ সময় নুনটা দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। নুনটা দিয়ে টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এইভাবে 2-1 মিনিট রেখে দিচ্ছি। এর ফলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। দেখুন, 2-3 মিনিট ঢাকা দিয়ে টমেটোটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে ভাজার ফলে টমেটোটা দেখুন খুব ভালোভাবে ভাজাও হয়েছে আর গলেও গেছে। এবার এই পর্যায়ে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম, সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা 3-4 মিনিট সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি 1 টেবিল চামচ টক দই নিয়েছি। সেই টক দইটা একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি। যেহেতু আমি দই মেশাচ্ছি, তাই গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে দইটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভেজে রাখা এঁচড়টা দিয়ে দিচ্ছি। এঁচড়টা দিয়েও আলু ও মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে এঁচড়টা আমি যেহেতু ভাপিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম, তাই এঁচড়টা খুব বেশিক্ষণ সময় ধরে না কষালেও চলবে। এই 1-2 মিনিট মতো একটু কষিয়ে নেব। এঁচড়টা দিয়ে আলু মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ মতো গরম জল এখানে অ্যাড করে দিচ্ছি। গরম জলটা দিলে তরকারির স্বাদটাও যেমন বাড়ে, তেমনি তরকারিটা রান্নাও হয় তাড়াতাড়ি। গরম জলটা দিয়ে এঁচড় ও আলুর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এঁচড় ও আলুটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 6-7 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এর ফলে আলু এঁচড় সব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি 6-7 মিনিট এঁচড়টাকে রান্না করে নিয়েছি। আলু এঁচড় সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে যেহেতু টক দই আর টমেটো ব্যবহার করেছি, তাই চিনিটা একটু দিলে খেতে বেশ ভালো লাগবে। এখন আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগে যেহেতু গরম মশলা দিয়েছি, তাই গরম মশলার গুঁড়োটা এখানে অল্প করেই দিলাম। সবশেষে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপর চিনি, ঘি ও গরম মশলাটা দিয়ে এঁচড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই তরকারিটা সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে যাবে। তো এইভাবে যদি এঁচড়ের তরকারিটা বানিয়ে খেয়ে না থাকেন, তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এঁচড়ের তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই নিরামিষ এঁচড়ের তরকারিটা এখন আপনাদের একটা সার্ভিং বোলে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের নিরামিষ এঁচড়ের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।